হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি। 13.2 অধ্যায় হচ্ছে গুণোত্তর ধারা। আছে 264 পৃষ্ঠার 13 নং প্রশ্নের উত্তর। তো এই অঙ্কটা আমি তোমাদের সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কিভাবে এই অঙ্কটির সমাধান সহজ পদ্ধতিতে করা যায়। তো এটি দেখো। তো দেখো যে লেখা আছে যে 1 - 1 + 1 - 1 ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো এরকম যদি কোনো ধারা থাকে তাহলে বুঝতে পারবা যে এটা গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। তো আমরা সমাধান লিখে নিই। গুণোত্তর ধারার প্রথম পদ। গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান কত? 1, এই 1। আর গুণোত্তর ধারার কি থাকে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হচ্ছে আর সমান, আমরা জানি সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ এখানে আছে -1, এই -1 উপরে, আর প্রথম পদ আছে 1, এখানে হলো নিচে 1। তো আমরা এক ধারা এককে ভাগ করলে নামে কত? এই 1, যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস লিখবো। আর এর মানটা কি 1 থেকে কি বড় নাকি ছোট? আমরা জানি যে কোনো মাইনাসের মান একের থেকে কি হয়? ছোট হয়। যে কোনো মাইনাসের মানই একের থেকে কি হয়? ছোট হয়। অর্থাৎ 1 বড় আর কি ছোট। এই যে 1 বড় হয়েছে আর ছোট হয়েছে, চিহ্ন দ্বারা বুঝিয়ে দিয়েছে। তো আমাদের সমষ্টির অঙ্ক করতে বলছে যে 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টির সূত্র কি ফেলতে হবে? আমরা জানি গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি এ। যেহেতু আর এর মানটা ছোট তাহলে 1 আগে হবে না, 1 আগে দিলাম মাইনাস আর পাওয়ার কি n, আর 1 - r। এর মানটা আমরা পাইছি 1, তাহলে 1 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেই, 1 মাইনাস আছে মাইনাস, আর এর মানটা আবার পাইছি আমরা -1, এই -1। আর এখানে একটু কাজ করে নিই আমরা, 2n+1 তম পদের সমষ্টি। তার মানে n এর মানটা হচ্ছে 2n+1, এই 2n+1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1 মাইনাস আর এর মান হচ্ছে 1 - 1। ঠিক আছে? তো 1 লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট 1। এখানে কাজ আছে, এখানে কাজটা হচ্ছে আমি দেখো এখানে লেখা আছে 2n+1, এই দেখো এটা 2n+1। n এর জায়গায় যদি আমি প্রথম পদ ধরি তাহলে কি 1 ইন্টু কত? 1 + 1, বোঝানোর কথা। n এর জায়গায় কত দিলাম? প্রথম পদ, তার মানে n এর জায়গায় লিখছি 1। তাহলে 2 একে 2 আর 1 কত হলো? 3। 3 কি সংখ্যা? জোড়া না বেজোড়া? বেজোড়া। আবার ধরো n এর জায়গায় ধরলাম 2, 2 + 1 সমান কত হলো? 2 দোকানে 4 আর 1 কত হলো? 5। তার মানে এটাও বেজোড় সংখ্যা, অর্থাৎ পাওয়ারের মান বেজোড় বের হচ্ছে। কি যদি পাওয়ারের সংখ্যা বেজোড় বের হয়, যদি মাঝখানে কি থাকে? মাইনাস চিহ্ন থাকে, মাইনাসটা আবার কি ফিরে আসে, যেমন মাইনাস মাইনাস মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস আর একটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাব? মাইনাস। অর্থাৎ বোঝা গেছে যে বেজোড় যদি নামে, পাওয়ারের মান বেজোড় নামলে মাইনাসটা আবার কি মাইনাসে ফিরে আসে। পাওয়ার যদি কি থাকে? বেজোড় থাকে, মাইনাসটা মাইনাসে ফিরে আসে। আবার যদি পাওয়ারের মান কি থাকে? জোড়া থাকে, পাওয়ারের মানটা জোড়া থাকে, তাহলে মাইনাসটা কি মাইনাস থাকবে? মাইনাস আর থাকে না, কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এইখানে কি মাইনাসের মানটা মাইনাসে আসছে, মাইনাস আর মাইনাসে কি গেল? এইখানে প্লাস। একের উপরে পাওয়ার যতই করি আমরা কি নামে? 1। আর 1 মাইনাসে মাইনাসে আবার +1, তাহলে
2 গুণ 1 আর 1 কত হলো আবার 2 আর 1 আর 1 2 2 দ্বারা 2 কাটে দিলাম কত হলো 1 এটি হচ্ছে आंसर তো এখানে n প্লাস 2n প্লাস 1 এর সমষ্টির মান কত 1 এভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক করলে তোমরা খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারবে আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম